হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা জানবো যে অক্সিলারি ভার্বটা কি আর মেইন ভার্বটা কি। ওকে, তো আমরা প্রথমে আসুন জেনে নেই যে অক্সিলারি ভার্বগুলো কি কি। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ওকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সো আমরা এই জিনিসগুলো কখন ব্যবহার করি? যখন মনে করেন একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বটা থাকে না, তখন আমরা অক্সিলারি ভার্ব ইউজ করি। যখন একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব থাকে, ওইটা থাকে ধনী। আর যখন মেইন ভার্বটা থাকে না, ওইটা হয়ে যায় গরিব। তো আমরা সাধারণত ধনী হলে ধনীদের টাকা দেই না, কিন্তু গরিবদের আমরা সাহায্য করি। তো ওই গরিবদের সাহায্য করার জন্য, অর্থাৎ যখন একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব থাকে না, মানে সেন্টেন্সটা গরিব থাকে, তখন অক্সিলারি ভার্বগুলা সবসময় রেডি থাকে ওই জায়গায় সাপোর্ট দেওয়ার জন্য। কারণ একটা ভার্ব ছাড়া তো কোনোভাবে একটা সেন্টেন্স তৈরি হতে পারে না। সো অক্সিলারি ভার্বগুলা ওই সেন্টেন্সে বসে ওই সেন্টেন্সটাকে পূর্ণ করে। তো সেই জন্য আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন যখন আমি বলবো আই প্লে ক্রিকেট, এখানে কিন্তু মেইন ভার্ব আছে, মানে সেন্টেন্সটা ধনী, কারণ প্লেটা দ্বারা কাজ বুঝাইতেছে। ওকে, আমরা যখন বলবো আই অ্যাম এ স্টুডেন্ট, আর যদি আমরা এমটা সরিয়ে নেই তাহলে হয় আই স্টুডেন্ট। সো আই স্টুডেন্ট আমরা কখনোই বলতে পারি না, কারণ এইখানে আমি ছাত্র, কোনো কাজ নাই। সো কোনো কাজ যদি না থাকে, মানে মেইন ভার্ব না থাকে, তাহলে সেটা গরিব। সেই জন্য এখানে এম বসছে, কারণ এম কিন্তু সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখনই একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বটা থাকে, তখন সেখানে অক্সিলারি ভার্ব বসানোর কোনো প্রয়োজন নাই। যেমন আমি কখনো বলবো না যে আই এম প্লে ক্রিকেট, আমি শুধু বলবো আই প্লে ক্রিকেট, কারণ অলরেডি এখানে প্লে মানে মেইন ভার্বটা আছে। সো আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। যখন আমাদের মেইন ভার্বটা থাকবে না, তখনই আমরা শুধু অক্সিলারি ভার্বটা ইউজ করব। যেমন হি ড্যাশ টিচার, হি টিচার আমরা বলতে পারি না, কারণ এখানে কোনো কাজ নাই। তো সেই জন্য এখানে বসবে হি ইজ টিচার। যদি পাস্ট হয় তাহলে বলবে ইউ ওয়াজ টিচার। সো আশা করি আপনারা মেইন ভার্ব কী এবং অক্সিলারি ভার্ব কী, কখন সেটা বসে, সেটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।